স্বামী এবং স্ত্রীর প্রসঙ্গ নিয়ে। ধরেন তারা বসে আছে সোফায় অথবা অন্য কোনো জায়গায় একসাথে, তখন স্বামী তার স্ত্রীর গালে একটা চুমু দিল, ধরেন স্ত্রীর গালে অথবা ঠোঁটে। এরকম কাজ করলে কি রোজা ভেঙে যাবে, নাকি এটার অনুমতি আছে? রোজা অবস্থায় স্বামী যদি স্ত্রীকে চুমু দেয় অথবা জড়িয়ে ধরে, যদি চুমু দেয় স্ত্রীর গালে অথবা ঠোঁটে অথবা হাতে, অথবা যদি স্ত্রীকে সে জড়িয়ে ধরে, এই কাজগুলোর অনুমতি আছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা তাকে এমন কোনো কাজে উৎসাহিত করবে না যেটা হারাম রোজা থাকা অবস্থায়। আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1927, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী রোজা অবস্থায় তার স্ত্রীদের চুমু দিতেন এবং জড়িয়ে ধরতেন। তবে তিনি ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে সংযমী মানুষ, তিনি নিজেকে কন্ট্রোল করতে পারতেন। একইভাবে এটা উল্লেখ আছে সুনান আবু দাউদ, খণ্ড নম্বর 2, হাদিস নাম্বার 2379, যে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার রোজা অবস্থায় তিনি স্ত্রীকে চুমু দিয়েছেন। তারপরেই তার অনুশোচনা হলো, নবীর কাছে গিয়ে তিনি বললেন যে, হে নবী, আমি আল্লাহ এবং আপনার বিরুদ্ধে গুনাহ করেছি। তখন নবী বললেন, তুমি কি করেছ? তিনি বললেন, রোজা অবস্থায় স্ত্রীকে চুমু দিয়েছি আমি। নবী বললেন, অজুর সময় যখন তুমি গার্গল করো, মুখে পানি দিয়ে কুলি করো, তাতে কি রোজা ভেঙে যায়? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না। তাহলে চিন্তা করো না। তার মানে আপনি স্ত্রীকে চুমু দিতে বা জড়িয়ে ধরতে পারেন। এছাড়াও আরেকটা হাদিস যেটার উল্লেখ আছে মাসনাদ আহমদ, খণ্ড নম্বর 2, হাদিস নম্বর 6739, একজন সাহাবা বর্ণনা দিয়েছেন, একজন যুবক নবীর কাছে এসে জিজ্ঞেস করল যে, হে নবী, আমি রোজা থাকা অবস্থায় কি আমার স্ত্রীকে চুমু দিতে পারবো? নবী উত্তরে বললেন, না। কিছুক্ষণ পরে নবীর কাছে একজন বৃদ্ধ লোক আসলো আর জিজ্ঞেস করলো, আমি কি রোজা থাকা অবস্থায় স্ত্রীকে চুমু দিতে পারবো? নবী বললেন, হ্যাঁ। তখন সাহাবীগণ ভাবতে লাগলেন যে উত্তর দুটো আলাদা হয়ে গেল কেন। নবী তাদের বললেন যে এই লোক নিজেকে সামলাতে পারবে। এখানে নিয়মটা হচ্ছে, যদি কেউ জানে যে স্ত্রীকে চুমু দেওয়া বা জড়িয়ে ধরার পর সে নিজেকে কন্ট্রোল করতে পারবে, এতে সে এমন কোনো কাজে উৎসাহিত হবে না যাতে রোজা ভেঙে যায়। যেমন ধরেন, সে তখন সহবাসে লিপ্ত হতে পারে অথবা বীর্যস্খলন হতে পারে। যদি নিজেকে কন্ট্রোল করতে পারে, চুমু বা জড়িয়ে ধরার অনুমতি আছে। যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, যদি ভয় পান যে এমন কাজ করে ফেলবেন যাতে রোজাটা ভেঙে যায়, যেমন সহবাস বা বীর্যস্খলন, তখন আপনার জন্য নিষিদ্ধ। এটা করার অনুমতি আছে, তবে পাশাপাশি ইসলামিক হেলথ ওয়ার্নিংও দেওয়া হয়েছে। আচ্ছা, এবারের প্রশ্ন আগের প্রশ্নটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। একজন পুরুষ মানুষ কি তার স্ত্রীর সাথে রমজান মাসে সহবাস করতে পারবে সন্ধ্যার পরে, মানে রোজা রাখা শেষ হওয়ার পরে? প্রথম দিকে যখন মুসলিমদের জন্য রোজা রাখা ফরজ করা হলো, আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185, রমজান হলো সেই মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে মানুষের পথের দিশারি হিসেবে এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যের পার্থক্যকারী রূপে। তারপর বলা হয়েছে যে যারা এই মাসটা পাবে তারা রোজা রাখবে। তাহলে যখন মুসলিমদের জন্য এই রোজাকে ফরজ করা হলো পুরো রমজান মাস ধরে, প্রথম দিকে নিয়মটা এমন ছিল যে স্ত্রীর কাছে যাওয়া, স্ত্রীর সাথে সহবাস করা পুরো রমজান মাসে নিষিদ্ধ হোক, সেটা দিনের বেলায় অথবা রাতের বেলায়। আর আল কুরতুবীর তাফসিরে এটা উল্লেখ আছে, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 210, যে উমর রাদিয়াল্লাহু আনহু একবার নবীর সাথে রাতে অনেক সময় ছিলেন। তারপর নবীকে ছেড়ে নিজের বাসায় চলে আসলেন। যখন বাসায় আসলেন তখন তার স্ত্রীর সাথে সহবাসের ইচ্ছে হলো। তিনি সহবাস করলেন। সকালে ঘুম থেকে উঠে খুব লজ্জা পেলেন এবং নবীর কাছে গিয়ে বললেন, আমি আল্লাহ এবং আপনার সাথে অন্যায় করেছি। নবী তখন বললেন, কেন? কারণ আমি স্ত্রীর সাথে সহবাস করেছি। আমার ইচ্ছা হয়েছিল, তখন স্ত্রীর কাছে গিয়েছিলাম, তার সাথে বিছানায় গিয়েছি, তার সাথে সহবাস করেছি। নবী বললেন, তুমি কি সত্যি এটা করেছো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। তিনি নবীকে বললেন, কোনোভাবে কি আমাকে ক্ষমা করা যায়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ ছাড়া কেউ তোমাকে ক্ষমা করতে পারে না, একমাত্র তিনি পথ দেখাতে পারেন। এর পরপরই সূরা বাকারার একটা আয়াত অধ্যায় নম্বর 2 আয়াত 187 নাজিল করা হলো। বলা হলো, সিয়ামের রাতে তোমাদের জন্য স্ত্রী সহবাস করা বৈধ করা হয়েছে। হুন্না লিবাসুল লাকুম
ওয়ান্তুম লিবাসুল্লাহুন্না। কারণ তারা তোমাদের পরিচ্ছদ, তোমরা তাদের পরিচ্ছদ। আয়াতটাতে আরো বলা হয়েছে যে আল্লাহ জানেন তোমরা এই সময়ে নিজেদের সাথে অবিচার করছিলে, আল্লাহ তোমাদের ক্ষমা করেছেন। এখন থেকে তোমরা স্ত্রীদের সাথে সহবাস করতে পারবে এবং আল্লাহ তোমাদের জন্য যা বিধিবদ্ধ করেছেন তা কামনা করো। তোমরা পানাহার করো ততক্ষণ যতক্ষণ রাতের কালো রেখা থেকে সকালের সাদা রেখা স্পষ্ট না হয়। তারপর সিয়াম পূর্ণ করো সূর্যাস্ত পর্যন্ত, রাত না হওয়া পর্যন্ত। তাহলে আয়াতটা যখন নাজিল হলো সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, সেই সময় থেকে রমজান মাসে রাতের বেলায় মুসলিমদের জন্য স্ত্রী সহবাস করা বৈধ হয়ে গেল। তাহলে এখনকার নিয়মটা হচ্ছে আপনি স্ত্রীর সাথে সহবাস বা যৌন সম্ভোগ করতে পারবেন না দিনের বেলায়, যে সময় আকাশে ভোরের আলো ওঠে, তার মানে ফজরের ওয়াক্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত। তবে সূর্য ডোবার পরের সময় থেকে ভোর হওয়ার ঠিক আগে পর্যন্ত ফজরের নামাজের আগে স্ত্রী সহবাস করতে পারবেন, এটা বৈধ, এতে কোনো সমস্যা নেই। খুব সুন্দর। এই ব্যাপারটা আপনি আগেও বলেছিলেন যখন আমরা রমজানের ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, আর যাই হোক, আবার বলা আমাদের জন্য ভালো হলো। ইসলাম ধর্মের বিভিন্ন দিকগুলো এরকম একে অন্যের সাথে সম্পর্কিত। আপনার জন্য এবারের প্রশ্ন, যে ধরেন একজন লোকের স্বপ্নদোষ হয়েছে দিনের বেলায় আর রোজা থাকা অবস্থায়, এতে করে কি তার রোজা ভেঙে যাবে নাকি এটার অনুমতি আছে? রোজা অবস্থায় দিনের বেলায় কারো স্বপ্নদোষ হলে নিয়মটা কি? যদি রোজা থাকা অবস্থায় কারো দিনের বেলায় স্বপ্নদোষ হয়, হয়তো ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে তারপরে স্বপ্নদোষ হলো, এটা হচ্ছে অনিচ্ছাকৃত। যদি কারো স্বপ্নদোষ হয় এবং বীর্যস্খলন হয়, যেটা অনিচ্ছাকৃত, এজন্য তাকে কোনো দোষ দেওয়া যাবে না। তাহলে এই ক্ষেত্রে যেহেতু এটা অনিচ্ছাকৃত, অবশ্যই তার রোজা ভাঙবে না আর সে রোজা সম্পূর্ণ করবে। এ সময় তাকে যে পরামর্শটা দেয়া যায় সেটা হলো তাকে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নিতে হবে, যাতে করে সে পরে নামাজ পড়তে পারে। বাহ, খুব সুন্দর। আপনি একেবারে সহজ করে বললেন, আপনাকে ধন্যবাদ। পরের প্রশ্ন, এটা আগের প্রশ্নটার সাথে সম্পর্কিত। রোজা থাকার সময় সহবাসজনিত নাপাক অবস্থায় থাকার অনুমতি কি আছে? একজন মানুষ সহবাসজনিত নাপাক অবস্থায় থাকতে পারে কি না, এটা ডিপেন্ড করে যদি এ সময়ে রোজা ভাঙার মতো কোনো কাজ সে না করে। যেমন ধরেন, এটা আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে বলা হয়েছে, সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 2453। এখানে বলা হয়েছে যে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবীর স্ত্রী, তিনি বলেছেন যে আমাদের নবী যখন ঘুম থেকে উঠলেন তখন সহবাসজনিত নাপাক অবস্থায় ছিলেন, সহবাসজনিত নাপাক কিন্তু রোজা ছিলেন। তারপর তিনি গোসল করলেন এবং রোজাও রাখলেন। এছাড়া এই একই রকম কথা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1925। এই হাদিসও বর্ণনা দিয়েছেন নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারা দুজনে নবীর স্ত্রী। তারা বলেছেন যে নবী যখন সকালে ঘুম থেকে উঠতেন, যখন তিনি সহবাসের কারণে নাপাক থাকতেন, কারণ আগের রাতে তিনি স্ত্রীর সাথে সহবাস করেছেন, এটা স্বপ্নদোষের কারণে হয়নি, কিন্তু তিনি সকালে গোসল করে রোজা রাখতেন। এই রোজা তিনি কখনোই পরে রাখতেন না। এটাই প্রমাণ করে যে জানাবা অবস্থায় থাকা সহবাসজনিত অপবিত্রতা, সহবাসজনিত নাপাক, এতে রোজা ভেঙে যায় না। যদি এই সময়কার স্বপ্নদোষ হয় তাহলেও তার রোজা ভাঙবে না। শুধু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এই অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নিতে হবে। যদি সকালে ঘুম ভাঙে ভোর হওয়ার পরে, আর যদি সহবাসজনিত অপবিত্রতা থাকে, তখন তাড়াতাড়ি গোসল করে নিতে হবে, যাতে করে ফজরের নামাজটা আদায় করা যায়। অথবা ফজরের নামাজের পরে ঘুমালো, তারপর স্বপ্নদোষ হলো, তখন সে অপবিত্র হয়ে গেল। এই অবস্থায় তাকে দুপুরের আগে গোসল করে নিতে হবে, যাতে করে জোহরের নামাজটা পড়া যায় ফরজ গোসল করার পরে। আচ্ছা, আশা করি দর্শকদের কাছেও এই বিষয়টা পরিষ্কার হয়েছে। আর একইভাবে যদি রজস্রাব হয় কোনো মহিলার, কারো রজস্রাব হলে এবং রজস্রাব যদি ফজরের ঠিক আগে বন্ধ হয়ে যায়, সে যদি দেরি করে গোসল করে, হয়তো তখন ভোর হয়ে গেছে, আর যদি গোসল করে ফজরের নামাজের ঠিক আগে, এতেও কোনো সমস্যা নেই। খুব সুন্দর, আপনাকে অনেক ধন্যবাদ।